নিজের বয়স কমানোর জন্য কত রকম পথ যে অবলম্বন করতে পারে সেটাই ভাবছি। গতকালের ঘটনা, স্টেশন রোড থেকে টোটোতে উঠেছি। পেছনের সিটে আমি একাই বসে আছি। কিছুটা যাওয়ার পর 40 এক ভদ্রমহিলা হাত দেখিয়ে টোটো চালককে জিজ্ঞেস করলেন, এই টোটো কোর্ট যাবে? টোটো চালক বললেন, যাবে, উঠুন। পেছনের সিটে আমি বসে আছি। ভদ্রমহিলা টোটোতে উঠতে যাওয়ার আগে আমাকে বললেন, কাকু একটু সরে বসুন না। আমি আবার এদিক ওদিক তাকিয়ে দেখছি কাকু মানে অন্য কাউকে বলছে কিনা। দেখলাম অন্য কেউ নেই। মনে মনে ভাবছি, আমাকে কাকু বলছে কাকিমার বয়সী ওই মহিলা। জিজ্ঞেস করলাম, আমাকে বললেন? ভদ্রমহিলা বললেন, আপনাকেই বলছি কাকু, একটু চেপে বসুন। আমি সরে বসতেই 40 পার করা ভদ্রমহিলা আমার পাশে বসলেন। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে উল্টো দিকে সিটে বসলাম। কাকিমা এবার আয়েশ করে বসলেন। মুখের দিকে তাকিয়ে তারপর ভালো করে দেখলাম কাকিমা কম করে 45 তো হবেই। গালাগালি দিলাম মনে মনে। নিজের বয়স বেড়েছে বলে আমাকে কাকু? কি নিনজা টেকনিক মাইরি! এইসব ভাবতে ভাবতে টোটো কোর্টের কাছে পৌঁছে গেছে। টোটো চালক জিজ্ঞেস করলেন, মাসিমা কোর্ট নামবেন তো? আমি তো শুনে চমকে গেছি। টোটো চালকের বয়স আবার 50-এর বেশি। কাকিমা তখন টোটো থেকে নেমে টোটো চালককে 10 টাকা হাতে দিয়ে জিজ্ঞেস করলেন, আমার কি দেখে আমাকে মাসিমা মনে হলো? নিজের বয়সটা দেখেছ? বুড়ো লোক একটা, চশমা নাও, বলেই বেরিয়ে গেলেন। আমি পেছনে বসে শুনছি আর হাসছি। মনে মনে ভাবছি, আমাকে কাকু বলেছিলে তাই না? কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। ততক্ষণে টোটো চলতে শুরু করলো। টোটো চালক নিজের মনে বলতে লাগলেন, মুখে ময়দা মেখে ঠোঁট লাল করলেই বয়স কমে যায় না। বুড়ি হতে চলল, বৌদি ডাক শোনার ইচ্ছে এখনো। নিজের মনে আর কত হাসবো বলুন তো? একা একা আর এত মজা নেওয়া যায়? টোটো চালককে বললাম, বর্দা সামনে ওই বাদিকের গলিটার সামনে দাঁড়িয়ে যান। বর্দা বলাতে টোটো চালক দেখলাম খুব খুশি। 20 টাকার নোটটা দিতেই 10 টাকা ফেরত দিল। বুঝলাম সত্যি খুশি হয়েছে বর্দা। এমনিতেই 15 টাকা ভাড়া, খুশিতে 5 টাকা কম নিয়েছে।